হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 35। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠে ঘর টর মুছে চান পুজো টুজো সব হয়ে গেছে। আর হচ্ছে এখন নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। আর ঘরটার দেখো কিছু গোছানো হয়নি। আর এদিকে দেখো ওই যে ডিম সিদ্ধ বসিয়েছি ওখানে। তো চলো আগে চাটা দেখিয়ে দিই। এই দেখো চা, আর এই যে রুটিগুলো একটু ছেঁকে নিয়েছি, এই যে বাটার। আর তোমাদের দাদাভাই গেছিলো একটু বাজারে, দেখিয়ে দিলাম একবার এখানে বাজারগুলো রয়েছে। এই যে বেশি কিছু না, কাঁচা টমেটো, লেবু আর হচ্ছে শিম, আর মাছ এনেছে, রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। জলখাবারের সাথে একবারে বাজারও দেখিয়ে দিলাম। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমার ভাত হয়ে গেছে, মানে রান্না আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এইদিকে দেখো এই যে সবজি কেটে নিয়েছি, আলু, ছিম, একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা, এই যে দিয়ে এটা হচ্ছে মাছের ঝোল হবে। এই যে দাঁড়াও, মাছ, এই দেখো এটা মনে হচ্ছে চারাপোনা, যাই হোক হাতটায় লাগছে। তা যাই হোক এই যে এটা দিয়ে মাছ রান্না হবে। আর এই দিকে দেখো আজকে আমি লাউয়ের খোসার ভর্তা করব। এই যে লাউয়ের খোসা সিদ্ধ করে নিচ্ছি। তা আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কুকুরের বাচ্চাটা কি নিয়ে যাচ্ছে মুখে করে। যে তাহলে চলো মাছটা আগে ভাজতে হবে, মাছের ঝোলটা বসাই। দেখো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো সবজিগুলো কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর আমি তো রাঁধুনি ফোড়নের ঝোল করি পাতলা করে। এই যে জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দিই। আর এই যে লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা হোক, তারপরে এটা দেখছি। তো বন্ধুরা এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি, এই মাত্রই দিলাম ধনে পাতা, দেখো কালারটা কত সুন্দর এসছে। চলো আগে ঢেলে নিই পাত্রে। এই যে এই পাত্রটা ঢালবো। দেখো বন্ধুরা এই যে মাছের ঝোলটা ঢেলে দিয়েছি এই পাত্রে। আর এইখানে দেখো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে এইটা ভর্তা করবো, লাউ খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপরে পেস্ট করবো। আর এর মধ্যে তো রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ওটা পেস্ট করবো। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, তো হালকাই ভাজবো। চলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর চলো আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি। আর এই যে দেখো রসুন রেখেছি এখানটায়, রসুন দেবো, রসুনগুলো ছাড়াতে হবে। চলো আগে এগুলো আমি পেস্ট করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা এই যে লাল খোসাটা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও একবারে পেস্ট করে নিয়েছি। নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো বসিয়ে দিয়েছি। আর হচ্ছে নুন আর হলুদ দিয়েছি, একটু চিনিও দেবো, ওটা পরে দেবো। এটা এখন ভালো করে টানাতে হবে, একদম শুকনো শুকনো করতে হবে। দেখো বন্ধুরা এই যে লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে যে ভর্তা করলাম, এই যে হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট, বাসন টাসন সব রেখে এসেছি বাইরে, এখন মাজবো। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার সমস্ত কাজটা সেরে সন্ধে টন্ধে ধরিয়ে চলে এলাম চা বানিয়ে নিয়ে। সকালবেলাও সব কাজটা সেরে চা নিয়ে তারপর তোমাদের সামনে আসি, বিকেলবেলাও তাই। তা যাই হোক, দেখলে তো রান্নাবান্না, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে।
খেয়ে দিয়ে বাসন টাসন মেজে অনেকটা বাসন বেরিয়েছে। আর লুচি ভেজেছিলাম একটা কড়াইতে, 3 দিন ধরে লুচি ভাজি, সে কড়াইটা খুব পুড়েছিল, সেটা মাজতে আমার অনেকটা সময় লেগেছে। তা যাই হোক, সব কাজটা সেরে সন্ধে টন্ধে ধরিয়ে চলে এসেছি নিচে। চলো তোমাদের দেখিয়ে দিই, আমার চা হয়ে গেছে। আজকে আর তোমাদের দাদাভাইয়ের জন্য করিনি, আমার জন্য একটু করলাম। এই যে এই বিস্কুটটার জন্য, এই বিস্কুটটা দেখে একটু চা খেতে ইচ্ছা করে, এই যে টোস্ট বিস্কুট, তা দেখলে তো চা হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা তো, আর দুপুরবেলা তো দেখলে লাউয়ের চোকলা ভর্তা করলাম চিংড়ি মাছ দিয়ে, ভালো হয়েছে খেতে, ভালোই লাগছিলো। এই প্রথম খেলাম না, লাউয়ের খোসার ভর্তাই প্রথম খেলাম না, হ্যাঁ এই প্রথম খেলাম, ভালোই লেগেছে খেতে। তাই চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।